This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আগামীকালকে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট পাবলিশড করা হয়েছিল। তো আশা করি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট চেক করে নিয়েছে। তো সে রেজাল্টে কী বলা হয়েছে, তো আজকে এই বিষয়ের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেইগুলি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে মেজরে 97% ফেল, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ কী জানিয়েছে, এবং এসবিএসসি এসএফআরএ পুরো অর্থ কী, মেজরে সাবজেক্টে ফেল করলে কি করণীয়, আর ফার্স্ট সেমিস্টারে ফেল করলে কি সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ হতে পারবে কি না, এবং তোমরা কীভাবে মার্কশিট ডাউনলোড করবে সেটা আমি একটু পরে বলে দেবো। তো ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ যে কত শতাংশ ছেলে মেয়ে ফেল করেছে সেই ডিটেলসে আমি একটু আলোচনা করব। তো বলা হয়েছে যে মেজরে 97% ফেল। 2 জুলাই গৌড়বঙ্গ অধীনে থাকা কলেজগুলি স্নাতক প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হলো মঙ্গলবার, অর্থাৎ আগামীকালকে ফল প্রকাশ করা হয়েছিল। অন্তত হতাশাজনক ফলাফল দেখা যাচ্ছে। মেজর সাবজেক্টে 97% পড়ুয়াই ডাহা ফেল করেছেন, অর্থাৎ 97% ছাত্রছাত্রী ফেল করেছেন। যদি নিয়ম অনুযায়ী মাইনর একটি সাবজেক্ট 77% পাস করেছেন, তাদের তৃতীয় সেমিস্টারে উন্নতি করা হয়েছে, অর্থাৎ 77% ছেলেমেয়েদেরকে সেকেন্ড সেমিস্টারে উঠানো হয়েছে। তারপর কি বলা হয়েছে, নয়া শিক্ষা ব্যবস্থায় প্রথম সেমিস্টারের ফলাফল যে খুব খারাপ হতে চলেছে তা আগে থেকে শিক্ষা মহলে চর্চায় ছিল। কেন এই ফলাফল, এই ব্যাপারে সমস্যায় গভীরে পৌঁছাতে গিয়ে রিভিজিট কমিটি গঠন করেছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য। এই ফল হতাশাজনক বলে অবিলম্বে ফলাফল প্রত্যাহারের দাবি জানিয়েছেন টিএমসিপি। ছাত্রছাত্রীদের গ্রেস মার্কস দিয়ে পাস করানোর দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারিও পর্যন্ত দেওয়া হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায় প্রক্রিয়া দিয়ে জানিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন যে ফলাফল পর্যালোচনার মধ্যে আমরা একটি রিভিজিট কমিটি গঠন করেছি। সেখান থেকে উঠে আসা তথ্য বিশ্লেষণ করে আগামী দিনে কোথায় কী ঘাটতি রয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। তো তোমাদের কি কি ঘাটতি আছে সেগুলো তারা একটা কমিটি গঠন করেছে, সে কমিটিতে তারা তদন্ত করবে। তারপরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস সাফাই দিয়েছেন, যদি কোনো আমরা ত্রুটি খুঁজে বের করি তা থেকে উত্তরণের পথ বের করব। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম ফলাফলের সামগ্রিক বিষয়বস্তুর প্রকাশ্যে আনা হয়নি। কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানিয়েছেন, প্রথম সেমিস্টারে মোট পরীক্ষার্থী ছিলেন 37,748 জন। তার মধ্যে নয়া শিক্ষা পাঠ্যক্রমে তৃতীয় সেমিস্টারে উত্তীর্ণ করা হয়েছে 29,242 জন ছাত্রছাত্রীকে। 37,748 জনের মধ্যে 29,242 জন ছাত্রছাত্রীকে সেকেন্ড সেমিস্টারে পাস করানো হয়েছে। পাস করানো বলতে তারা ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে তারা পরীক্ষা দিতে পারবে। তারপরে কি বলা হয়েছে, কিন্তু কেন এই অভিযোগ, নয়া শিক্ষা ব্যবস্থায় অনার্স এবং সাধারণ পাঠ্যক্রম বলে কিছু নেই। বর্তমান চালু হয়েছে মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট। ছাত্রছাত্রীর একটি মেজর এবং 2টি মাইনর সাবজেক্ট নিতে হয়। এক্ষেত্রে মেজর সাবজেক্ট মাত্র 3% পাস করেছেন। 97% ছাত্রছাত্রী মেজরে ফেল করেছেন। বর্তমান চালু হয়েছে মেজর এবং মাইনর সাবজেক্ট। ছাত্রছাত্রী একটি মেজর এবং 2টি মাইনর সাবজেক্ট নিতে হয়। নিয়ম অনুযায়ী 3টি
সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে পাস করলে সে ছাত্রছাত্রী পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়া দাবিদার। পরবর্তী ধাপে তৃতীয় সেমিস্টারের বিষয়গুলি পাশাপাশি প্রথম সেমিস্টারে ফেল করা বিষয়গুলিতে তাদের পাস করতে হবে। এখানে কি বলা হয়েছে যে পরবর্তী ধাপে দ্বিতীয় সেমিস্টারে বিষয়গুলি পাশাপাশি প্রথম সেমিস্টারে ফেল করা বিষয়গুলিতে তাদের পাস করতে হবে। অর্থাৎ তোমরা যে ফার্স্ট সেমিস্টার যে সাবজেক্টগুলোতে ফেল করেছো সেই আবার ফার্স্ট সেমিস্টার যখন এক্সাম হবে তখন সেই পরীক্ষাগুলি তোমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ তোমাদের পাস করতে হবে। এই ক্ষেত্রে মেজর সাবজেক্ট মাত্র 3% পাস করেছেন, 97% ছাত্রছাত্রী মেজর সাবজেক্টে ফেল করেছেন। মাইনর সাবজেক্টের মধ্যে একটিতে 77% ছাত্রছাত্রী পাস করেছেন। তো হচ্ছে আজকের মূল আলোচনা। তো মেন বিষয় হচ্ছে যে গৌরবঙ্গ থেকে যেটা জানানো হয়েছে যে হয়তো তাদেরও কোনো হয়তো ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তারা খুঁটিয়ে দেখবে যে আসলে কি কোনো সমস্যা আছে কি না। তো এ ব্যাপারে কি কি স্টেপ নেবে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ সেটা যখন জানানো হবে তখন ঠিক জানিয়ে দেবো। এখন অনেক বিষয় হচ্ছে যে যারা সেকেন্ড সেমিস্টারে কিছু আমি ফুল নামগুলো বলি, তারপরে আমি সে বিষয়ের দিকে যাচ্ছি। যারা মার্কশিটে এসবি পেয়েছে, এসবির ফুল নাম হচ্ছে সেমিস্টার ব্যাক। আর অর্থাৎ যাদের এসবি এসেছে তারা সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ হতে পারবে, মানে হয়ে গেছে। যে পেপারগুলিতে তারা কোয়ালিফাই করার ন্যূনতম মার্কস পায়নি সেগুলি পরের বছর আবার পরীক্ষা দেবে। তো বোঝাতে পারলাম। ব্যাপার হচ্ছে যে তোমরা যে ফার্স্ট সেমিস্টার ধরো একটা সাবজেক্টে সে সাবজেক্টে ব্যাক পেয়েছো এবং সেই সাবজেক্টটা তোমাদের আবার ফার্স্ট সেমিস্টারে যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে তখন এই ফার্স্ট সেমিস্টারে সে পরীক্ষাটা দিয়ে তোমাদেরকে পাস করতে হবে। এবং এসএফের অর্থ হচ্ছে সেমিস্টার ফেল। তো এদের আগে সেমিস্টার কোয়ালিফাই করতে হবে, এখন তারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করার সুযোগ পাবে না। তো যাদের এসএফ আছে তারা কিন্তু মানে যেহেতু এখন তারা সেকেন্ড সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে থাকলেও তারা কিন্তু সেকেন্ড সেমিস্টারে তারা পরীক্ষাও দিতে পারবে না, তারা সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবে না। তাদেরকে আগে ফার্স্ট সেমিস্টারে পাস করতে হবে, অর্থাৎ তাদেরকে 1 বছর তাদের গ্যাপ থাকছে। এবং যাদের এসবি আছে তাদের কোনো টেনশন করার কোনো কারণ নেই, যে তারা আবার যখন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা শুরু হবে তখন তারা পরীক্ষা দিতে পারে। সেই সাবজেক্টে উপযুক্ত পাস নাম্বার সহ তাদেরকে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কমপ্লিট করতে হবে। আর কিছু কিছু প্রশ্ন আছে যে অনেক ছাত্রছাত্রী বলছে যে আমরা তো এত নাম্বার পেয়েছি, তো আমাদের কি রিভিউ করতে পারবো? তো দেখো, এখন একটা স্পষ্ট কথা তোমাদের জানিয়ে দিই, যেহেতু ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থেকে এখন পর্যন্ত কিছু জানায়নি, যেহেতু অনেক স্টুডেন্ট কেউ আছে 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত কিন্তু সাবজেক্টে ব্যাক আছে তাদের। তো যেহেতু ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ কিছু জানায়নি যে তাদের কি করতে হবে, তো সেই বিষয়ে যদি ইউনিভার্সিটি কোনো আপডেট দেয় তো আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপাতত আমি এটা বলতে পারছি না যে তোমাদের রিভিউ হবে, যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে রিভিউ করবে, কিন্তু রিভিউ করা যায়, কিন্তু বাট তোমাদের কতগুলো সাবজেক্টে রিভিউ করতে দিবে কি না, বা তারা কি স্টেপ নিচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ, যখন তারা জানাবে তখন আমি ঠিক এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর একটা প্রশ্ন যে অনেকে ভাবছো যে আমাদের ভর্তি কবে শুরু হবে, তো এখনও ভর্তির ব্যাপারে কোনো আপডেট নেই। যদি ভর্তির ব্যাপারে কোনো আপডেট আসে আমি ওই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। আর যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো, ভিডিওটি লাইক করো, সবাইকে বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ছোট্ট একটা রিকোয়েস্ট যেটা আমি বলতে ভুলে গেছিলাম, যে তোমরা মার্কশিটটি কীভাবে ডাউনলোড করবে, সেই জন্য মার্কশিটটি ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। এখানে রোল নাম্বারটা ইনপুট করে দেবে। ইনপুট করে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু মার্কশিটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই মার্কশিটের এখানে দেখতে পাবে যে তোমাদের যে মার্কশিটের যে রেজাল্টগুলো আছে এসএফ বা এসবি, তো সে পুরো নামগুলো কিন্তু সম্পূর্ণ সেই মার্কশিটে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যাদের আরএ আছে, আরএ যাদের সাবজেক্ট মানে রেজাল্টে আছে, আরএ হচ্ছে তোমার
এই রিপোর্টেড এগেনস্ট মানে সে হয়তো স্টুডেন্ট যে পরীক্ষা দেওয়ার সময় সেন্টারে হয়তো তার ইউনিভার্সিটি কোনো হয়তো এক্সামিনার তার খাতা ধরেছিল এবং তার খাতাকে স্পেল করা হয়েছিল বা কোনো নকল টকল সে অনেক কিছু থাকতে পারে। তো যার যে ব্যক্তির এরকম আছে সেই জানে যে তার সাথে কী অ্যাকচুয়ালি ঘটেছিল। আর যাদের এসবি আছে তাদের কোনো সমস্যা নেই। আর যাদের রেজাল্টে এসসি আছে, এসসি মানে হচ্ছে সেমিস্টার ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই, একবার পুরোপুরি ক্লিয়ার। আর যাদের এসবি আছে বলেই দিলাম, আর যাদের আছে সেটাও বলে দিলাম। আর কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।